একজন প্রবাসী দুইটার বেশি মোবাইল নিতে পারবে না। বাহ, কি সুন্দর খাঙ্কির ভোলারা, এ খাঙ্কির ভোলারা। একজন প্রবাসীর যখন ৮০,০০০ টাকায় বিদেশ আসার কথা, তোরা তখন এয়ারপোর্টে আটকালি না কে? আমাদের তো এক একজনের খরচ হয়েছে ৫ থেকে ৬ লক্ষ টাকা। এ খাঙ্কির ভোলা, তোরা তখন আটকালি না কে? একজন প্রবাসী ৪ থেকে ৫ বছর সে কাজ করার পর তার অনেক আশা থাকে যে হয়তো বাইরে একটা মোবাইল গিফট করবে, বোনরে একটা মোবাইল গিফট করবে, বা অন্য কাউরে একটা মোবাইল গিফট করবে। এ খাঙ্কির বলারা, তোমরা দুইটার বেশি মোবাইল নিতে দেবে না। এ খাঙ্কির বলারা, আমি এই দেশে কাজ করতেছি, এই দেশের গভর্নমেন্ট, এই দেশের কোম্পানি আমার বেতন দিতেছে, আমি দুইটা নিবো, মোবাইল নিবো না, 5টা মোবাইল নেবো না, 10টা মোবাইল, আমার ব্যাপার। খাঙ্কির বলারা, এ খাঙ্কির বলা, তোরা আটকাবি কে? খাঙ্কির বলারা, হ্যাঁ তোরা আটকাইতে পারতি। খাঙ্কির বলারা, তোদের ওই এয়ারপোর্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার মামলার আসামি, দাগি মামলার আসামি তো ওই এয়ারপোর্ট দিয়ে পার হয়। হাজার হাজার চোরাকার বাড়ি তোদের ওই এয়ারপোর্ট দিয়ে হয়। শুয়ারে বাচ্চা সরা, তখন তোরা আটকার পারিস না। তোরা ওই মাঝে মাঝে 2-1টা আটকাইস, ওইটা আবার খবর দিস না। কাস্টম অফিস থেকে তোর কাস্টমার মাইরে সুদি, তোর কাস্টমার মাইরে সুদি। শুয়ারে বাচ্চা শুয়াররা, হ্যাঁ তোমাকে জ্বালা সব প্রবাসী গো নিয়ে। হ্যাঁ প্রবাসী গো রক্ত চুষে খাইতে তোমাকে খুব ভালো লাগে। একজন প্রবাসী বিদেশের মাঝে যে কি পরিমাণ পরিশ্রম করে খাঙ্কির বলা, চেহারা দেখ খাঙ্কির বলারা। যখন দেশে ছিলাম খাঙ্কি ছিল, তাবলা মাবলা ছিল খাঙ্কির বলারা। প্রত্যেকটা ছলের এই অবস্থা। যারা কোনোদিন রান্না করে খায় নাই, কাজ করে খায় নাই, তারা এই প্রবাসের মাঝে কত কষ্ট করে। শুয়ারের বাচ্চারা, শুয়াররা, আমরা বাচ্চার জন্য একটা খেলনাটা পর্যন্ত আটকায় দেয় শুয়ারের বাচ্চা শুয়াররা। হ্যাঁ তোর কাস্টম আইনের মায়ের সুদি। শুয়ারের বাচ্চা গো আইন। তোর ওই দেশে বিশ্বাস কর, এই দেশের গভর্নমেন্ট যদি সিটিজেনশিপ দিত, তোর দেশের শুয়ারের বাচ্চা শুয়াররা, ওই দেশে মানুষ বসবাস করি নি রে শুয়ারের বাচ্চা শুয়াররা। হ্যাঁ আর তোরা এক একজন দায়িত্ব পাইয়া খাঙ্কির বলারা যা শুরু করছিস শুয়ারের বাচ্চা শুয়াররা। প্রত্যেকটা প্রবাসী ভাই এক হবেন, কোনো জাত নাই, কোনো ধর্ম নাই।